আমার বাবা একজন নিরীহ কৃষক, সাধারণ বিএনপির কর্মী। সে কোনো বড় পদধারী নেতাও না, সে একজন কর্মী সমর্থক। বিভিন্ন কান থেকে অসংখ্য পরিমাণে ক্যাডার বাহিনী ভাড়া কইরা সকাল 6টার সময় নামাজের পরে তারা অতর্কিত হামলা চালিয়েছে আমাদের গ্রামের উপর। আমার বাবা নামাজ পড়ে বেরোইছে, আমার একজন ফোন দিছে যে তোমার বাবার নিথর দেহ ফেরা লইছে। অসংখ্য পরিমাণ লোক নিয়ে তারা হামলা করছে, আওয়ামী স্বৈরাচারের দোসররা আমার বাবারে মাইরা লাগছে। আমার বাবা একজন নিরীহ বিএনপি কর্মী, আর কিচ্ছু না। এইটা আনবেন আর একটা এই দুটো আনবেন, হ্যাঁ এই দুটো নিয়ে আসেন। রাত্রে 4টা থেকেই আওয়ামী লীগের সহস্র সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আলোকবালি বিএনপির যে নেতৃবৃন্দ আছে, তাদের কিছু নেতৃবৃন্দ আছে, চেয়ারম্যান দীপু সরকার, তারপরে অ্যাডভোকেট আসাদ, শাহ আলম চৌধুরী, আকরামুল ইসলাম সমীর, তাদের নেতৃত্বে আলোকবালি আওয়ামী লীগের যে সন্ত্রাসী সংগঠন, তারা উজ্জীবিত হইয়া আমাদের লোকজনের উপরে অতর্কিত হামলা চালায়। হামলা চালানোর পরে রাত্রের আনুমানিক 4টা থেকেই তারা প্রস্তুতি সম্পন্ন করে তারা হামলার প্রস্তুতি নিয়েছে এবং হামলা চালিয়েছে। এই জন্য আলোকবালি ইউনিয়নবাসী এই সঠিক তদন্ত করে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ সন্ত্রাসী, টাকা পয়সা দিয়া বিএনপির হাত দুই নেতা, এক নেতা সমীর, একটা শাহ আলম চৌধুরী, আর আওয়ামী লীগের সভাপতি আসাদ এবং দীপু চেয়ারম্যান, এরা মিল্লা রাত্রে ভোর 4টায় অতর্কিতভাবে হামলা করিয়া আমার লোক মেরা লাইছে। আমার অনেক লোক গুলিবিদ্ধ হয়েছে।